ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গাজার অসহায় বাসিন্দারা ছুটে যান ত্রাণ সহায়তা কেন্দ্রে। তবে এই কেন্দ্রগুলো যেন এখন এক একটি মৃত্যু ফাঁদ। পরের পদক্ষেপই হতে পারে শেষ পদক্ষেপ। স্থানীয় সময় শনিবার নেটজারিম করিডোরের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। আল আকসা ও আল আউদা হাসপাতালের চিকিৎসকরা জানান, এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন, আহত হন অনেকেই। যদিও ইসরায়েলের দাবি, সন্দেহজনক এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং অন্যদের কেবল ভয় দেখানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সহায়তা কেন্দ্রটি শনিবার বন্ধ থাকা সত্ত্বেও হাজারো মানুষ আশপাশে অপেক্ষা করছিলেন খাবার পাওয়ার আশায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর পর মাত্র 2 সপ্তাহেই সহায়তা কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন অন্তত 274 জন, আহত হয়েছেন 2000-এর বেশি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। শনিবার রাতেই গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে, নাসের হাসপাতালের 10% কর্মী এলাকা ছেড়ে চলে গেছেন। চিকিৎসকরা শঙ্কা জানান, নাসের হাসপাতালেই একমাত্র ইন্টেনসিভ কেয়ার, সিটি স্ক্যান, অক্সিজেন উৎপাদন, হিমোডায়ালাসিস ও রক্ত ব্যাংক রয়েছে। হাসপাতাল বন্ধ হলে শত শত রোগী সঙ্গে সঙ্গে মারা যাবেন এবং অপারেশন করতে হবে তাঁবুতে। গাজার সহিংস পরিস্থিতির মধ্যে মিশরের রাফা সীমান্তে সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক মানবিক স্বেচ্ছাসেবী দলকে আটকে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 200-র বেশি কর্মীকে কায়রো বিমানবন্দরে আটক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই দলকে জিহাদি প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে মিশরকে সীমান্ত বন্ধ রাখতে বলেছেন। মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে যেতে চাইলে বিদেশিদের যথাযথ অনুমতি লাগবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।